হাই মেরি জান। আর বন্ধুরা কেমন আছেন? ভালো তো? আশা করছি সবাই ভালো থাকবেন। আর আনে ওয়ালে দিন মানে আচ্ছা বন্ধুরা, একটা কথা, আমার কথাতে একটু হিন্দি টান থাকে, রাইট? কারণ আমার অ্যাকচুয়ালি মা বাঙালি আর বাবা পাঞ্জাবি। তো এডুকেশনও আমার হিন্দিতেই হয়েছে। বাংলাটা আমি আমার মায়ের কাছ থেকে লিখতে পড়তে শিখেছি, সেজন্য বলতে পারি। আর তাই হয়তো একটু টানটা মাঝে মাঝে এসে যায়। আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না। আমি আপনাদের ভালোবাসি আফটার অল, কারণ আপনারা আমার মাতৃভূমি, মানে আমার মায়ের মাতৃভূমির লোক, বাংলার লোক আপনারা। আচ্ছা, আজকের ভিডিওর টপিকটা আপনারা দেখে নিয়েছেন, জীবনসাথী.com। ঠিক আছে, এবার বন্ধুরা, জীবনসাথী মানেটা কি? .comটা তো এটা ইলেকট্রিক্যাল ওয়েবলিক্যাল একটা ওয়ার্ড। এই জীবন সাথী কথাটা মানে কি? আমার একটা থট আছে, আমি যেটা বুঝি। নর্মালি জীবন সাথী বলতে আমরা কি বুঝি? হাজব্যান্ড বা ওয়াইফ, এদেরকে আমরা জীবন সাথী ভাবি, তাই তো? কিন্তু বন্ধুরা, আমি এটা মানি না। জীবন মানেটা কি? আমি কেন মানি না সেটা আমি বোঝাচ্ছি আপনাদের। জীবন মানে আমরা কি জানি? জীবন মানে আমরা জানি, এই যে কথা বলছি, আমরা যে জন্মেছি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে অবধি, যেটা যে সময়টা, সেটা হলো জীবনকাল। আর জীবন মানে আমি এই যে কথা বলছি, জীবন তো আছি আপনাদের সঙ্গে, আপনাদের সামনে আছি। আমার যে হার্টটা বিট বিট করছে, হার্টবিট আমার চলছে। সো এটাই হচ্ছে জীবন। আমি কথা বলতে পারছি, আমার নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি, এটাই একমাত্র জীবন। আর জীবনকাল হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমরা এই পৃথিবীর বুকে থাকি, সেটা হচ্ছে জীবনকাল। আর সাথী মানে কি? সাথী মানে যে কোনো সময়ে বা যে কোনো অবস্থাতে, যে কোনো পরিপ্রেক্ষিতে যে আমাকে আমার সাথে থাকবে বা আমার সাথে চলবে, সে হলো সাথী। সে সুখ হোক বা দুঃখ হোক, যে কোনো পরিস্থিতিতে সে যে আমার সঙ্গে থাকবে, সেই হচ্ছে সাথী, রাইট? আমরা সাধারণত এটাই বুঝি, এটাই আমরা মেনে থাকি, আমিও তাই মানি। এবার যদি এইটা সাথীর মানে হয়, এটা যদি জীবনের মানে হয়, তাহলে আমরা জীবন সাথী মানে শুধু হাজব্যান্ড বা ওয়াইফকে কেন বলি, ইন্ডিকেট কেন করা হয় জীবন সাথী মানে শুধু হাজব্যান্ড বা ওয়াইফ? এটা আপনারা কখনো ভেবে দেখেছেন? মনে হয় ভেবে দেখেন। কারণটা কেন জানেন? এটা এইভাবেই চলে আসছে সমাজের মধ্যে। আমাদের ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, মানে পরম্পরা, বংশ পরম্পরায়, সমাজ পরম্পরায়, বংশও বলবো না, সামাজিক পরম্পরায় এটা এরকমভাবেই চলে আসছে। চাই এটা আমরাও মানি, আপনারাও মানি, কিন্তু আমি এটা মানি না। যেহেতু আমি বললাম জীবন মানে, জীবন পুরো জীবনকাল হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, আমার এই পুরো জীবনকালে হাজব্যান্ড বা ওয়াইফ এই শব্দ দুটো তো অনেক পরে একটা মানুষের জীবনে। হাজব্যান্ড বা এই শব্দটা, ওয়াইফ বা হাজব্যান্ড, এটা তো অনেক পরে গিয়ে, মানে 30 বছর বয়স যখন হয় কারোর, বা কখনো কারো 25 বছর বয়স হয়, তখন এই শব্দগুলোর আবির্ভাব হয় আমাদের জীবনে, রাইট অর রং? রাইট। কিন্তু স্টার্টিং 25 বছর বা স্টার্টিং জন্ম থেকে স্টার্টিং 30 বছর, সে কি সাথী হারা ছিল? না বন্ধুরা, এক্ষেত্রে আমার থটটা কিন্তু একদম আলাদা। জন্ম থেকে এখন অবধি আমার জীবনের সাথে আমার বাবা মা, বন্ধুরা, এই আমার বাড়িতে যে ছানাপোনাগুলো আছে এরা, এমনকি আমার বারান্দায় গাছগাছালি আছে তারা, এরা আমার সাথী। সাথী আবার দু রকমের হয়, নির্জীব সাথী আর সজীব সাথী। আমি যাদের যাদের নাম নিলাম, তারা প্রত্যেকেই সজীব সাথীর মধ্যে পড়ে। কারণ যে সমস্ত জীবেরা
একটা নির্দিষ্ট সময় জন্ম নেয় এবং একটা নির্দিষ্ট সময় মারা যায়, একটা জীবনকাল থাকে তাদেরকে আমরা সজীব বলে আমরা জানি। যারা জন্ম নেয় এবং মারা যায় তাদের সজীব বলে জানি। আর আরেকটা জীব কি ধরনের? নির্জীব, যেগুলো কৃত্রিমভাবে তৈরি হয়, যেমন বাড়ি, ঘর, পাখা, লাইট, জুতো, চপ্পল, খাতা, বই, এগুলো হচ্ছে নির্জীব, এদের মধ্যে কোনো প্রাণ নেই। তাহলে সাথী শব্দটা আমি যে শুধু সজীবের সঙ্গে লাগাবো সেটারও কোনো মানে হয় না। সাথী শব্দটা যদি আমি নির্জীবের সঙ্গে লাগাই এটার কোনো মানে হয় না। কারণ দেখুন, জীবনে আমরা কতবার বা সারা দিনে আমরা কতবার কত কিছু নির্জীব সাথীর সাথে সময় কাটাই। যেমন কোথাও যাচ্ছি, পায়ে জুতো পরে, গায়ে জামা পরে, হাতে ঘড়ি পরে, পিঠে ব্যাগ নিয়ে, ওয়াটার বটল নিয়ে, এগুলো সমস্ত হচ্ছে নির্জীব সাথী, কৃত্রিম সাথী। এগুলো 2 ঘন্টার জন্য যদি আমি জুতো পরে কোথাও ঘুরে আসি, জুতোটাও তো আমার সাহায্য করলো যাতে পায়ে আমার ময়লা না লাগে, সেও আমার একটা সাথী হলো 2 ঘন্টার জন্যে। বা মনে করুন আমি একটা পেন নিয়ে লিখছি কিছু খাতায়, 2 ঘন্টার জন্যে বা 3 ঘন্টার জন্য খাতাটা আর পেনটা আমায় সাহায্য করছে কিছু লিখতে, সেটাও আমার নির্জীব সাথী হলো। এমনইভাবে আমরা সারাদিন কত নির্জীব সাথীর সঙ্গে ওঠা বসা করি। বিছানায় শুচ্ছি, চাদর গায়ে দিচ্ছি, ফোনে কথা বলছি, গাড়ি চালাচ্ছি, স্কুটি চালাচ্ছি, এই সমস্ত জিনিসগুলো নির্জীব সাথী, আমার মনে হয় এটা। তাহলে যখন আমরা এতগুলো সাথী আমাদের লাইফে, সজীব এবং নির্জীব, তাহলে আমরা শুধুমাত্র হাজব্যান্ড বা ওয়াইফকে কেন জীবনসাথী বলি? জীবনসাথী কথাটা মানে শুধু একটা প্রাণী হতে পারে না বন্ধু। আপনাদের কি মনে হয়? কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি? আমাদের গ্রামার, আমাদের শিক্ষা, আমাদের যা কিছু বোঝানো হয়, সমস্ত কিছু না একটা বিগ জিরো, ওয়ার্থলেস জিনিস, আমি এটা মনে করি। এর একটা ছোট্ট উদাহরণ আমি দিই আপনাকে। যেমন সাধারণত আমরা কিরকম বলে থাকি, গার্লফ্রেন্ড, ঠিক আছে, কেউ কারোর বান্ধবীকে বা এইভাবেই বলে যে এটা আমার গার্লফ্রেন্ড। আবার গার্লফ্রেন্ডটাকে যদি আমি ভালোভাবে বিস্তারিতভাবে বুঝতে চাই, গার্ল মানে হচ্ছে মেয়ে, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, মেয়ে বন্ধু মানেই সে লাভার নয়, গার্লফ্রেন্ড মানেই কিন্তু লাভার নয়, কিন্তু আমরা লাভার মানেই গার্লফ্রেন্ড মনে করি। কি বন্ধুরা, কথাটা ঠিক বললাম? মনে করি তো। কোনো ছেলে যদি নিজের গার্লফ্রেন্ডকে সঙ্গে তোমার সঙ্গে যদি আলাপ করায়, ভাই দেখ এটা আমার গার্লফ্রেন্ড, আপনারা কি ভাববেন? হ্যাঁ, আচ্ছা, এটা ওর লাভার। নর্মালি তাই হয়ে থাকে। পুরো গ্রামাটিক্যাল জিনিসগুলোই না আমাদেরকে বোঝানো ভুল, বা মনে করেন এটা আমরা ভুলই বুঝে থাকি। গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড মানতে পারি না, আমরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে লাভার মনে করি। কিন্তু লাভ আলাদা জিনিস, ফ্রেন্ড আলাদা জিনিস ভাই। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সঙ্গে সব কিছু জিনিস করা যায় না, তার সঙ্গে শোয়া যায় না, ওটা লাভ ফ্যাক্টরের সঙ্গে ঠিক লাগে, এটার সঙ্গে ঠিক লাগে না। তেমনই জীবন সাথী শুধুমাত্র হাজব্যান্ড বা ওয়াইফ হতেই পারে না। আমরা আমাদের জীবনকালে জানি না কত মানুষের সঙ্গে ওঠা বসা করি, স্কুলের বন্ধু, অফিসের কলিগস, বাড়িতে বাবা মা, ভাই বোন, কাকা, কাকিমা, কত লোক, পুরো সমাজের কত লোক, এরা সবাই আমাদের বন্ধু, এরা সবাই আমাদের সাথী। এমনকি বাড়িতে যদি একটা কুকুর পোষেন, বিড়াল পোষেন, তারাও একটা সাথী। তাদের লাইফ স্প্যান 8-10 বছর, যতদিন আপনার কাছে থাকলো, 10 বছরের জন্য সে আপনার সাথী, সে আপনার জীবনেরই সাথী। এক্ষেত্রে আমি এটা মানি না জীবন সাথী মানে শুধু হাজব্যান্ড বা ওয়াইফ হওয়া উচিত। ওই যে বললাম, আমাদের গোড়ায় গলদ, আমরা একটা ওয়ার্ডকে নিজেদের মতন হিসেব করে তৈরি করে নিজেদের মাথায় ফিট করে নিই, আর সেটাই জেনারেশন বাই জেনারেশন তাদের মধ্যেও সেই রোগটাকে, বেসিক্যালি সেই রোগ, সংক্রামক রোগটাকে আমরা ছড়াতে থাকি। আচ্ছা বন্ধুরা,
এইটা ভিডিওটা আমার এখানেই রাখলাম, শেষ। আপনারা একটু বলবেন আপনাদের যা মতামত এই ভিডিও সম্পর্কে, বা আমি যা বললাম জীবনসাথী সম্পর্কে, এইটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় বসে থাকবো। আসি তাহলে।